রাখতে পারে ওইভাবেই রাখবেন, কিন্তু গাড়িওয়ালাদের বুঝায় বলবেন যে বিএডিসি গোডাউনের কর্নারে কাজ হইতেছে, ডান দিক দিয়ে বামে গেলে একই রোড, কোনো ঘূর্ণা হবে না এবং কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি দেখছি গেটটা যেভাবে চাপাইছেন যেন গাড়ি ঢুকতে পারে, গাড়ি আবার বন্ধ করে দেন না, ঢুইকা ডান দিক দিয়ে পাঠিয়ে দিবেন। ডান দিক দিয়ে এই একই রোড পাবে বামে, এখানে কাজ হইতেছে বুঝায় বলবেন, কোনো হট্টগোল যেন না হয় কারোর সাথে, কাউকে ছোট করে কথা বলবেন না, ওকে? আসসালামু আলাইকুম। মুরব্বী 7 নাম্বার গেটের কি নাম বললেন আপনার? স্যার আমার নাম বাবলু স্যার। বাবুল, হ্যাঁ আমি যে বলছি সব কথা শুনছেন, বুঝছেন তো? কাউকে কষ্ট দিবেন না, ছোট করবেন না, বুঝায় বলে দিবেন যে ঢুকেই যায়, ডানে যায় বামে একই রোড, সামনে বিআরডিসির এই কর্নারে কাজ হতেছে, এখানে কাজের ব্যাঘাত ঘটে, ওকে? হাত দিয়ে দেওয়া হলে তো আর আমি কানে শুনুম না, আমি দেখতেছি আপনার, ঠিক আছে? এই যে ক্যামেরাটা ঘুরে দিচ্ছি, ওই যে 7 নাম্বার গেটে বাবলু, উনি যেভাবে বলছি সেভাবে ডিউটি করছে মাশাল্লাহ। আমাদের এই 7 নাম্বার রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, 7 নাম্বার রোড না, 1 নাম্বার রোড, 7 নাম্বার গেট, 7 নাম্বার গেট দিয়ে আমরা এই রোডটি দীর্ঘদিন কাজ হচ্ছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। আজ 6 মে 2026, সেটা ড্রেনেজের কাজকে কেন্দ্র করে এই রোডের কাজ ধরা হয়েছিল। ড্রেনেজ বলতে আমাদের পূর্বের ড্রেন ছিল ওই যে এরকম 2 পাশ দিয়ে চিকন সরু ড্রেন, যা দিয়ে অল্প বৃষ্টিতে ওভারফ্লো করে কোমর পর্যন্ত পানি হয়েছে পূর্বে এই রোডে, বিধায় আমরা এই যে মোটা ড্রেনেজের ব্যবস্থা নিয়েছি। অনেক দুঃখ কষ্ট বেদনা চেষ্টার পরে আমরা এই ড্রেনের কাজ আনসাম, আমাদের সুপারভাইজার ডে সুপারভাইজার, অনেক চেষ্টার পরে এই কাজ ধরা হয়েছে ঈদুল ফিতরের পূর্বে, এবং মাশাল্লাহ ঈদুল ফিতরের পূর্বে ধরে আমরা ড্রেনেজের কাজ সম্পন্ন করতে পেরেছি খুব তাড়াতাড়ি করে, এবং এই বর্ষার মৌসুমের বৃষ্টি আমাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারেনি, ক্ষতি হয়নি, অর্থাৎ অজস্র বৃষ্টিতেও রোডের উপরে পানি ওঠেনি, এই ড্রেনেজ কমপ্লিট হয়েছিল বলে। যাই হোক, এখন আমাদের ভোগান্তি ছিল যা এতদিন এই রোড আমরা ব্যবহার করতে পারছিলাম না, আর 6 মে এই পর্যন্ত সময়ে এসে ঈদুল আজহার পূর্বে এখন আমরা দাঁড়িয়ে আছি এই রোডে। এখন মোটামুটি চলাচল করা গেলেও রোডটি সম্পন্ন না, কাজ সম্পন্ন না, এবং কাজ সম্পন্নর সাথে এই রোডের আশেপাশে লিঙ্ক রোডগুলো যে আছে সেই রোডগুলোরও কাজ কিন্তু একই তালে, ড্রেনেজ 2 পাশে চিকন ড্রেনেজের কাজ চলছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। সেন্টারিং হচ্ছে পরিষ্কার এবং সংস্কার, পরিষ্কার করে সংস্কার করছে, এই সেন্টারিং করছে কাঠ দিয়ে, ঢালাই হবে ফুটপাত, এটা কিন্তু একটি লিঙ্ক রোড, এই যে 2 পাশেই সেন্টারিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এবং সুখবরের মধ্যে আজকের সুখবর যা, ঈদুল আজহার পূর্বে আমাদের এই রোড কমপ্লিট হবে ইনশাআল্লাহ, কমপ্লিট হবে এবং স্মুথলি গাড়ি চলতে পারবে। আমার বিশ্বাস প্রত্যেকের কাছেই তখন ভালো লাগবে। আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, আপনাদের সকলের কাছে আমার দোয়ার প্রত্যাশা, আপনারা দোয়া করবেন যেন শীঘ্রই আমাদের এই রোডের কাজ সম্পন্ন হয়, সেই দোয়া চাচ্ছি প্রত্যেকের কাছে। আনসাম তবে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এই রোডের কাজের কন্ট্রাক্টর এবং দায়িত্বপ্রাপ্ত, ওই যে আসছেন হেঁটে আমার ক্যামেরার সামনেই তিনি, যে ওনারা, হ্যাঁ ওটা তো উঠাবো, ওনারা প্রতিশ্রুতি দিয়েছে ঈদুল আজহার পূর্বে এই রোড কমপ্লিট হবে ইনশাল্লাহ, অর্থাৎ আগামী 1 সপ্তাহ 12 দিনের মধ্যে আশাবাদী আমরা, যদি আবহাওয়াজনিত কোনো সমস্যা না হয়। এই হলো যদি না হয় আর কি, তার কার্পেটিংটা করা যাবে না। আচ্ছা, যদি তা না যায় ভারী বর্ষণ হয় 7 দিন, তখন তার করতে পারবো না। রাইট, আপনার কথা যুক্তি আছে, এবং প্রতিবারই আপনার কথা আমার কাছে ভালো লেগেছে, যে টানা 7 দিন যদি বৃষ্টি হয় তাহলে তো আর এই টাইমের মধ্যে সম্ভব হবে না। ভেরি গুড, রাইট। যাই হোক, এই যে শাহজাহান সাহেব আমাদের বিআইডিসি দায়িত্বপ্রাপ্ত গেটে
ইনচার্জ উনি, এই যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই পর্যন্তই আমাদের ড্রেনেজের কাজ এবং রোডের কাজ। ড্রেনেজের কাজ করতে যে সেখানে এসে আমরা বাধাগ্রস্ত হই তাদের এই ওয়ালের জন্যে। এটা একটু ভেঙে গেছে কাজ করার সাথে, কিন্তু আমরা ড্রেনেজের কাজ করে এখানে ড্রেনেজের কানেকশন দিয়েছি মাশাল্লাহ, এবং রোডের কাজও আমরা শেষ প্রান্তে চলে এসেছি। সেই সাথে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়ালটিও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোথাও কোনো রকম সমস্যা থাকুক বা হোক, এটা আমরা চাইনি। যেমনি মনে প্রাণে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে, তেমনি আমাদের এই কাজের কন্ট্রাক্টর যারা এবং দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত আছেন যারা, তারাও বুঝেছেন এবং সেইভাবে কাজ করতেছেন। তাদের মন মানসিকতার সাথে আমাদের মন মানসিকতা মিলে গেছে, এই জন্যই খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং কোনো ডিস্টার্ব নেই। একমাত্র আমি হলফ করে বলতে পারি আমাদের এই দক্ষিণ পল্লবীতে এই ডেভেলপ কাজ করতে যে সরকারিভাবে উন্নয়নমূলক কাজ, ড্রেনেজ এবং রোডের, এখানে কোনো রকম বিন্দু পরিমাণে কোনো ডিস্টার্ব হয়নি এবং হবে না ইনশাআল্লাহ। কি হয়েছে কোনো ডিস্টার্ব? কাজের মান কম, কাজের মান বলবো, কিন্তু আপনাদের কাজ করতে সহযোগিতা করেছে প্রত্যেকে এবং ডিস্টার্ব করেনি, কথা সত্য সত্য আলহামদুলিল্লাহ। এবং উনি একটি দাবি করেছেন যে কাজের মানটা সম্বন্ধে বলার জন্যে। ধন্যবাদ আপনাকে। আসলে বুকে বল আছে বলে আপনি বলছেন লাইভে, এটা লাইভ চলছে, যে আপনার কাজের মান সম্বন্ধে যেন আমি বলি। আমি খারাপ বলতে পারবো না, কারণ খারাপ আমি দেখিনি। যে আমি দুই নয়নে দেখি, যা আমি অন্তর থেকে নিষ্পাপ মন থেকে বলি তা। মাশাল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাজের মান, অনেক ভালো। ধন্যবাদ। আপনার নামটা একটু বলে দেন। রাকিব, পূর্বে আপনারা তার সাক্ষাৎকার শুনেছেন, দেখেছেন। এই সেই রাকিব, দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরের আন্ডারে যে সেই কাজ করাচ্ছে। এত বড় কাজ এত স্মুথলি, এত সুন্দরভাবে ধৈর্যের সাথে সে করাইতে সক্ষম হয়েছে যে তাকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আর আমার পরিচয়টি জেনে রাখুন আপনারা বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী ছাড়া সারা বিশ্বের লোক দেখবেন যারা, আমি এই দক্ষিণ পল্লবীর প্রতিষ্ঠাতা নেতৃত্বে থাকা দক্ষিণ পল্লবী বাড়ি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির একজন পরিবেশ সম্পাদক, বর্তমান প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক, বহুলবার 8 বারের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পরিবেশ সম্পাদকে নিয়োজিত করেছেন আমাকে সমস্ত ঊর্ধ্বতন নেতা এবং এলাকাবাসী যারা, তাদের পছন্দের লোক আমি যে। এবং এই পরিবেশকে সুন্দরের সাথে আমি যতটা সময় দিয়ে থাকি, যতটা শ্রম দিয়ে থাকি, যাই করি যেন পরিষ্কার মন থেকে তা, সেজন্য তাদের ইচ্ছা এবং স্বাদ শব্দের অর্থ ইচ্ছা, তাদেরই স্বাদ ইচ্ছাকে প্রেফারেন্স দিয়ে আমি সাদরেই গ্রহণ করি পরিবেশ সম্পাদকের পদটি। ধন্যবাদ বন্ধুগণ, ভিউয়ার সম্মানী। আপনারা দেখলেন যারা, আজান দিয়ে দিয়েছে জোহরের। আমি আর দীর্ঘায়িত করব না ভিডিও না, এটা লাইভ দেখছেন। সকলের কাছে দোয়া কামনা, দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল। আমি চাইলে